এটাও রেখেছি, খুব ভালো হয়েছে। বুঝতে পারবে যে যে রান্না করছে সে ভালো করে না খারাপ করে। শীতকাল এখানে পড়বে সামনে, তো শীতের আগে আমাদের ওখানে পুজোর সময় শরতের আকাশ যেরকম হয়ে যায়, যেমন পেঁচা তুলোর মতো আকাশে মেঘগুলো ঘুরে বেড়ায়, এখন ঠিক ওরকম ওয়েদারও ওই রকম, না ঠান্ডা না গরম, একদম প্লিজেন্ট একটা ওয়েদার। সোমনাথের সাথে যার কথা হচ্ছে তিনি হলেন দই পায়ন্দা মেলবোর্নে এসেছে এই 2 সপ্তাহ হলো, ওদের পিআর হয়ে গেছে, এরপরে একেবারে পার্মানেন্টলি আসবে সামনের 2 মাসের মধ্যে। তো দইপায়ন্দার সাথে আমাদের দেখা হয়েছিল গত রবিবার দিন, এই ক্লিপিংসটা গত রবিবারে যেদিন শিবরাত্রি ছিল, সেদিন ছোট্ট একটু ক্লিপিংস রেখে দিয়েছিলাম, সেদিন তো ব্লগ করিনি। তো দইপায়ন্দার সাথে পরিচয়টা বলি। পরিচয়টা অ্যাকচুয়ালি ইউটিউবের ব্লগ সূত্রেই। আমি ইউটিউবে ব্লগ বানাই মেলবোর্নের, সেগুলো দইপায়ন্দা দেখে, কিছু ইনফরমেশান যেগুলো দইপায়ন্দার হেল্প হয়, যার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি তো এই কিছুদিন হলো মেলবোর্নে এসেছি, সব কিছু এখনও জেনেও উঠতে পারিনি, কিন্তু সেই জানা থেকেই যখন কাউকে আমি হেল্প করতে পারি যারা নতুন আসছে, আমার এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি যখন এসেছিলাম তখন আমি মৌমিতাদির ব্লগগুলো দেখতাম, তখনকার যে চাল ডালের দাম, তখনকার এখানকার জীবনযাত্রা কেমন চলছে, মেলবোর্ন কেমন রয়েছে সেটা দেখতাম। তেমনই এখন ইন্ডিয়া থেকে মেলবোর্নে যারা আসছে তারা যখন আমার ব্লগগুলো দেখে এবং উপকৃত হয়, মেসেজ করে, কানেক্ট করতে পারে, যোগাযোগ করার চেষ্টা করে, কিছু জিজ্ঞাসা থাকলে সেটা জিজ্ঞেস করে, ফেসবুকে মেসেজ করে, আমার ভীষণ ভালো লাগে। মনে হয় কোথাও না কোথাও এই ইউটিউবের ব্লগ, এই সোশ্যাল মিডিয়া কিছু তো হেল্প করে চলেছে মানুষকে। তো সেদিন দইপায়ন্দার সাথে দেখা হয়, কিছুক্ষণ কথা হয় রবিবার দিন আমি ব্লগ করিনি বলে আর কিছু রাখা হয়নি, তোমাদের দেখানোও হয়নি। আজকে কেন দেখাচ্ছি, আজকে সকালবেলাতে দইপায়ন্দা সোমনাথকে মেসেজ করে, কিছু দরকার আছে, কিছু প্রশ্ন আছে, সন্ধেবেলা একটু দেখা করবার জন্য। তো তখনই আমার মনে হলো যে সেদিন তো তারপরের দিন 2 দিনই আমার খাওয়া দাওয়া বাইরে বন্ধ ছিল, বা বাড়িতেও তেমনভাবে রান্নাবান্না করিনি। যে মানুষটা সবসময় আমার ব্লগে দেখেছে রান্না বান্না সমস্ত কিছু, তাকে একটু নিজের হাতে রান্না করে খাওয়ালে কেমন হয়। তো আজ ঠিক করলাম আজকে সন্ধেবেলাতে আমাদের বাড়িতে ডিনারের একটু ব্যবস্থা করব। অল্প করেই করব, একটু গল্পও হবে। তো গল্প করতে করতে অনেক কাজকর্ম হয়ে গেছে, সোমনাথ অফিস চলে গেছে, আজকে এই মানে ফ্রেঞ্চ টোস্ট টাইপেরই বানালাম, আর তার সাথে চা। সোমনাথও এটা খেয়েই অফিসে গেল। কিছু তেমন কিছু এখন সকালের দিকটাতে রান্নাবান্না করলাম না। আমিও ব্রেকফাস্টটা করে নিয়ে, আমার আজকে ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে, ভিডিও এডিটিংটা করে নেওয়ার পর একটুখানি বাজার করতে যাব, বাজার করে এসে দুপুরের দিকে রান্নাবান্নাগুলো সেরে রাখবো। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো, আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। এখন দুপুরে 1টা মতো বাজে, আমি এখন যাচ্ছি উলওয়ার্ডসে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসতে। এখন এসেছিলাম উলওয়ার্ডসে, স্নান টান করে ভিডিওটা আপলোড করতে দিয়ে তারপর এসেছিলাম উলওয়ার্ডসে, কিনে নিলাম বারামুরগি ফিলে নিলাম, চিকেন ড্রামস্টিক নিলাম, আর একটুখানি চিজ কেক, ওই ম্যাঙ্গো চিজ কেকটা নিলাম, দিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখন রান্নাবান্না করবো বিকেলবেলাতে। পায়ন্দা যার সাথে মিট হয়েছিল রবিবার দিন, এবার রবিবার দিন তো সোমবার দিন আমার খাওয়া দাওয়ার কিছু ছিল না, খুব খারাপ লাগছিল, কিছুই খাওয়াতে পারিনি। রবিবার দিন অল্প করে মিট হয়েছিল। তো আজকে সোমনাথের সাথে দেখা করবে বললো, যে বাইরে কোথায় দেখা করবো, বললাম যে বাড়িতেই চলে আসতে। তো আজকে আসবে ওই সন্ধেবেলা, তার আগে আমি একবার যাব বিকেলের দিকে মৌমিতাদির সাথে দেখা করতে। গতকাল যে পুঁইশাক রান্না করেছিলাম ওটা একটুখানি দেবো, আর মৌমিতাদি নিজেই মাছের মাথা টাথাগুলো আমি খেতে ভালোবাসি বলে রেখে দিয়েছে। তো আমি যাব মৌমিতাদির সাথে একটু দেখা করব, আর এটাই। তো চলো যাই, বাড়ি গিয়ে রান্নাবান্নাগুলো করবো। এখন অলরেডি বাজে 1:30 মতো, কারণ এবার গিয়ে আমি লাঞ্চ করব, লাঞ্চ করে রান্না করব। আজকে হঠাৎ করে ঠিক তো আমি তেমন কিছু করতে পারবো না, তো একদম সিম্পল খাবার। এখন বাজে বিকেল 6টা, আমি সোমনাথের অফিসের সামনেটাতে যাব, সেখান থেকে মৌমিতাদিকে খাবারটা দেবো বলে বেরিয়েছি। আর মৌমিতাদির বাড়ির সামনে ইন্ডিয়ান বাস্কেট আছে, সেখান থেকে কিছু জিনিসপত্র কেনার আছে। জানো তো সাউদার্ন ক্রসের সামনেটাতে এরকম রাস্তার কাজ চলছে, তাই জন্য 2টো ট্রাম স্টপেজ একদম বন্ধ রয়েছে, 25 তারিখ পর্যন্ত এটা চলবে।
ওই তো সোমনাথ এসে গেছে, কিন্তু আমরা এখন আর মমিতাদের বাড়ি যাচ্ছি না। এইমাত্র ফোনে কথা বলে জানতে পারি আজকে আর কি সৈকতদা বাড়িতে নেই, তো মমিতাদি সিটিতেই আসবে কিছুক্ষণ পরে, কিনা বাইরে রেস্টুরেন্টে খেতে যাবে, নিজে একা একা রান্না করে কি খাবে তার জন্য। তো আমি শুনে বললাম যে আজকে তো আমি রান্না করছি, তুমি চলে এসো, তাহলে সবাই একসাথে ডিনার করা হবে। আর ও দইপায়নদাকে ভালোভাবেই চেনে, কারণ দইপায়নদা আরও একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, দইপায়নদার থেকেই শুনেছি। দইপায়নদা অস্ট্রেলিয়াতে যখন আসবার ঠিক করে মেলবোর্নে, তখন মেলবোর্নের আমাদের দুজনের ব্লগটাই দেখতো আর আমাদের দুজনের সাথেই কানেক্টটা করেছে। তাই জন্য বললাম যে তুমিও চেনো, তাহলে সবাই মিলে একসাথে গল্প হবে, ডিনার একসাথে হবে। তাই মৌমিতাদি আমাদের বাড়িতেই আসছে আজকে ডিনারে। ওই 8টা নাগাদ চলে আসবে, এখন 7টা মতো বাজে। আমরা কিং স্ট্রিট থেকেই জিনিসপত্রগুলো কিনে নিলাম, যেগুলো ইন্ডিয়ান গ্রসারি থেকে নেবো ঠিক ছিল। আটা, একটুখানি পনির, এই সমস্ত জিনিস কেনার ছিল। দিয়ে ফেরার সময় আবার হেঁটে হেঁটে ফিরতে হলো, কারণ এইখানটাতে একটা ট্রামের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই যে ট্রামের ওইখানে কাঁচটা ভাঙা, ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য পুরো ট্রাম স্টপেজ এই দিকটাতেও বন্ধ আজকে, মানে রাস্তাই বন্ধ চারদিকে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে জাস্ট লস্যি বানিয়ে নিচ্ছি। আর খাবারে বানিয়েছি পেঁয়াজ আলু পোস্ত, ভেজ ডাল, ভেটকি ভাপা, তার সাথে চিকেন করেছি আলু দিয়ে, আর তার সাথে রয়েছে টমেটোর চাটনি আর পাঁপড়। সন্ধে এখন 8টা মতো বাজে, ওরা প্রায় এসে গেছে। আমি রাস্তাটা চিনি। দইপায়নদা একটা দারুণ মজার কথা বলেছে, সেটা হচ্ছে যে দইপায়নদার নাকি দেজাভু হচ্ছে, মানে ভিডিওতে সব জিনিস আগে আগে দেখে নিয়েছে, এখন সামনে থেকে দেখছে, মনে হচ্ছে যেন সমস্ত কিছুই চেনা। না আবার দেবে লাস্ট। তোমার ফ্লাইটটা কবে? আর কাল না? হ্যাঁ, মিষ্টি ওই ক্যাটকেটে মিষ্টি ওটা ভালো লাগে। কি মানে তুমি কি মিষ্টি ব্যাপারটা? না না, এটা ঠিকঠাক মিষ্টি ছিল। হ্যাঁ, ঠিকঠাক মিষ্টি। আমার ভালো লেগেছে। আসতে পারলাম, এটাই আমার কাছে এবার ফ্যামিলি আসুক। হ্যাঁ, সবকিছু জানি এবার ঠিকভাবে। হ্যাঁ, আমি ধরো বাড়ি দেবো একদম ইমিডিয়েটলি, আমি এক্সপেক্টও করছি না, কারণ সবাই বলছে তোমার যেহেতু রেন্টাল হিস্ট্রি নেই, তাই জন্য একটু সময় লাগবে, তাই না? এবার কিন্তু সেটা যে দেখে সাইটগুলোই দেখে যে দাম বলছে তোমাকে কোট করতে হবে একটু হয়তো বেশি, আচ্ছা, যাতে আমি মানে অ্যাপ্রুভালটা পাই, পাওয়ার চান্সেস বেশি থাকে। 510 টাকা হয়তো বলেছে, আমি 530 530 বুঝলাম। হ্যাঁ, ওরকম। এবার একটা কথা বলো, এবার ধরো ওই আমি এবার আমি খাবারগুলো রেডি করি। এটা হলো ভেটকি ভাপা, এখন ওই 9:15 মতো বাজে, ডিনার করে একটুখানি বসা যাবে। খাবারের মধ্যে আমি পোস্তটা আর ভাতটা না পাতে দিয়েই দিচ্ছি, তার ফলে টেবিলে তো জায়গা কম, অন্য জিনিসগুলো রাখলে সুবিধা হবে সেটা থেকে নিতে। আলু পোস্ত, ডাল আর মাংস। হ্যাঁ, এটা যদি বেশি না হয় তাহলে বেশিটা কি ভাবতে তুমি? না একটুখানি সামনে কিছু করতাম, সামনে কিছু। উলওয়ার্ডসে এরকম চিকেন ড্রামস্টিক পাওয়া যায়, আর আমরা হাড়ের মাংস খেতে বেশি ভালোবাসি, আর নরমও হয় খুব বেশি, তাই জন্য এরকম ড্রামস্টিকেরই আলু দিয়ে কারি কারি করেছিলাম আমি। তুমি বসো, তোমাকে দিয়ে দাও। না আমি নিয়ে নিচ্ছি। পাপড় ভাজা, পাপড়। হ্যাঁ, লবি দেখো ঠান্ডা ঠান্ডা। এবার খেয়ে দেখছি না। হ্যাঁ, আমারটা মনে হয়েছে আমি একটু বাড়িতে পারি। তুমি যখন ওটা মেসেজ করেছো ওকে, তখন আমি সোমনাথকে বলছি তুমি আগে তাহলে রাতে বাড়িতে বলে বেড়াও। ও, ওই জন্য সম্বন্ধে ফোন হ্যাঁ, করে দাও। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আমি এই বাড়ি কিভাবে আমরা অ্যাপ্লাই করতে হবে ওই ব্যাপারটা নিয়ে না ভাবছিলাম, না পোস্তটা একটু লাস্টের জন্য রেখেছি, খুব ভালো হয়েছে, ভীষণই ভালো হয়েছে। যাক, তাড়াতাড়ি এত কিছু যে করেছো, মানে সেটার জন্য থ্যাংক ইউ। সেটা মানে তুমি মানে কিছু রান্না খেলে বুঝতে পারবে যে যে রান্না করছে সে ভালো পাকা, করে না হ্যাঁ। খারাপ করে। একদম, একদম। কিছু রান্না এমন থাকে, যেমন ডাল জিনিসটা মানে তুমি যদি একবার খাও, ওটাতেই তুমি বুঝে যাবে যে আজকে রান্না হ্যাঁ। করেছে সে কেমন রান্না করবে। একটা বলি। আমি ওই বাঙালি টাইপেরই করতে চেয়েছি, ওই জন্য আলু দিয়ে রান্না করলাম আজকে। না না, বন্ধুটা একদম নেবে? ইয়ে হয়েছে। ঝোল নেবে আর? তবে এখানকার মাংসের এই ড্রামস্টিকে তোমার ইয়ে পাবে না, অত আমাদের ওখানকার মতো টেস্ট এই পাবে যে না। ওইখানটা দাও তাহলে, ব্যাস, থ্যাংক ইউ। না লাগবে, ও হয়নি, ব্যাস। ঘন ঝোল তো। ব্যাস। ভালো হয়েছে খেতে মাংসটা। ভালো আছে? ঠিক আছে, আমি পরে ফোন করছি। সৈকতদা মিস করলাম। সত্যি। কোথায় দেখতে পাচ্ছি? এই তো দেখতে পাচ্ছি তোমায়। হ্যাঁ, এই তো মিস করলাম।
যদিও তুমি ছিলে না বলে মমিতা দিয়ে এলো, তুমি থাকলে তো আসতো না। ঠিক আছে। অনেক আগে থেকে প্ল্যান করলে মনে হয় এরকম প্ল্যান হয় না, যতটা আজকে সন্ধেবেলার এই 2 ঘন্টা আমরা আনন্দ করলাম। না না তুমি প্রোম্যাক্স ফোনটাই খুব ভারী। হ্যাঁ, Pro Max গুলো Thank you. না, থ্যাংক ইউ। এটা হচ্ছে ম্যাঙ্গো মুস। ম্যাঙ্গো চিজ কেক। হ্যাঁ সরি, চিজ কেক। দেখি হ্যাঁ, নাও তোমার নাও। এটা জিনিসগুলোই হচ্ছে খুব ভালো, মানে ওই জন্যই হ্যাঁ হ্যাঁ মমিতাদের থেকে আমি মাছের পাঠাই নি। ভীষণ ভালো, টাটা। হ্যাঁ বাই, আসছি। টাটা, গুড নাইট, সাবধানে যাও। আলোগুলো অটোমেটিক জ্বলে যাবে তো, হ্যাঁ হ্যাঁ, তাই না? খুব ভালো সময় কাটলো। হ্যাঁ, সত্যিও দারুণ সময় কাটলো। আবারও বলছি, তোমরা সবাই আমাদের এরকম ভালোবাসা দিয়ে যাও, তার জন্য আমরা আপ্লুত। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর কমেন্ট করে পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।